শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে জমাটি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো বেগুন দিয়ে কাঁচকি মাছের তেল ঝাল। দুর্দান্ত হয় এই রেসিপি, যেমনই সাধারণ খেতে কিন্তু অসাধারণ। দেখো, তার জন্য এখানে কাঁচকি মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আজকের এই সুন্দর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো দেখো, লবণ হলুদটা মাখিয়ে আমি 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তাতে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো দেখো, এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি। আমি কিন্তু সাদা তেলেই করেছি, চাইলে তোমরা সর্ষের তেলে বানাতে পারো, কিন্তু আমি সাদা তেলেই বানালাম। তো দেখো, মাছগুলোকে দিয়ে একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো, মাছগুলো এরকম ঝরঝরে করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য বাটিতে মাছগুলোকে তুলে রাখবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য। তো দেখো, মাছগুলোকে তুলে নিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি একটু 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখো, আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল বানিয়েছি, ঝালেতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। চাইলে তোমরা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো। তো দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কয়েক কোয়া রসুন আমি থেঁতো করে এখানে দিয়ে দিয়েছি। এইভাবে রসুনটা এই তেল ঝালের মধ্যে ব্যবহার করে একবার দেখো, দুর্দান্ত লাগে, স্বাদটা ভীষণ ভালো লাগে খেতে। আর এই শীতকালে একটু রসুন খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। তো দেখো, ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনটা আমি কেটে রাখা বেগুন আর অল্প কয়েকটা আলু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নেড়েচড়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখো, বেগুন আলুটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখো, অল্প একটুখানি ভেজে নেওয়ার পরেই আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ ব্যবহার করব। তার আগে দেখো, এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করব। আমি এখানে চই ঝাল আছে, সেই চই ঝালের ডাল আমি একটু থেঁতো করে এখানে অ্যাড করব। তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে, বা এই শীতকালে সর্দি কাশির যে প্রবণতাটা, এই চই ঝাল খেলে কিন্তু অনেকটাই আমাদের কমে। চই ঝালটা এতটাই সর্দি কাশির জন্য ভালো। তো আমি একটুখানি থেঁতো করে দিয়ে দিলাম। তো দেখো, এবার লবণ আর হলুদ দিয়ে আবারও খুব ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে আলু বেগুনটাকে আমি ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু সবজিটা থেকে জল বেরিয়ে সবজিটা একদম অল্প একটু হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু ফুল ভিডিও ওয়াচ করো, একটুখানি দেখে কিন্তু ছেড়ে দিও না, ফুল ভিডিও ওয়াচ করো। আর নতুন বন্ধু যারা চ্যানেলে আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফুল দেখো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। তো দেখো, এখানে সবজিটা একদম জল বেরিয়ে অল্প হয়ে গেলে আমি এখানে আরও একটু জল দিয়েছি। পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে। তারপরে একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি, খুব সামান্য পরিমাণ। তারপরে দেখো, একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো তার মধ্যেই আলুটা কিন্তু অল্প একটু গলে গেছে, মানে পুরোটা কিন্তু গলেনি, অর্ধেক গলেছে। ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলোকে কিন্তু অ্যাড করতে হবে। তার আগে অল্প একটু গরম জল আমি এখানে অ্যাড করেছি। অল্প পরিমাণ গরম জল অ্যাড করে এখানে ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দেখো, ভাজা মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা পুরোপুরি গলে যায় আর মাছটাও এই ঝালের সাথে একদম মাখা মাখা হয়ে যায়।
তো দেখো ঢেকে দিলাম, ঢাকাটা খুলেছি, দেখো একদম কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। বিশ্বাস করো বন্ধুরা, এই ঠান্ডা ওয়েদারে কনকনে ঠান্ডায় কিন্তু গরম ভাত দিয়ে এই বেগুন দিয়ে কাঁচকি মাছের ঝাল যে এত দুর্দান্ত লাগে খেতে, তোমরা না বানালে বুঝতে পারবে না। তো দেখো আমি একটু ধনেপাতা অ্যাড করেছি, অবশ্যই ধনেপাতাটা দেবে, তাহলে কিন্তু দারুণ দারুণ লাগে খেতে। আর শীতকাল মানেই প্রত্যেক রেসিপিতে ধনেপাতা। তো দেখো এবার আমি 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল এখানে অ্যাড করেছি। সর্ষের তেলটাকে দিয়ে আর কিছুই করব না, ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েই আমি সার্ভ করে দিলাম গরম গরম কাঁচকি মাছের বেগুন দিয়ে ঝাল। গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা দিও সকলকে, অনেক অনেক ধন্যবাদ, টাটা।